আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে বর্তমানে আমরা আছি রোহা ইউনিয়নের একটি আগাম জাতের সরিষার ক্ষেতে। আমার সাথে আছেন কৃষক চাচা, মুরাদ চাচা। আমরা তার সাথে কথা বলবো, তিনি আগাম সরিষা চাষ করেছেন সে বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চাচা, আপনি বর্তমানে যে সরিষাটি চাষ করেছেন এটি কোন জাতের সরিষা যদি একটু বলতেন। এটা ওই যে বাড়ি যে সাদাটা সাদা। সাদা। জি, এটি কতদিন আগে লাগিয়েছিলেন? এই যে কার্তিকে বাংলা কার্তিকে 18 তারিখে লাগাইছি। এখন তো দেখা যাচ্ছে মোটামুটি আপনার যে সরিষার ক্ষেত আছে মোটামুটি একেবারে সম্পূর্ণ হয়ে গেছে, শেষ বের হয়ে গেছে। এখন এটা কতদিনের মধ্যে আপনার এটা ঘরে তোলার এটা একটা তো সম্ভাবনা? বাংলাতে আমি বলি এই তো মাঘের 15 তারিখ। মানে আর 20 থেকে 25 দিনের মধ্যে 25 দিন পরিপক্ক হয়ে যাবে। এখানে কতটুকু জমি লাগাইছেন? এনে 25 হবে, এইটুক 25 শতক। হ্যাঁ, 25 শতাংশ। 25 শতাংশ। আচ্ছা আচ্ছা। তো এমনি তো আপনি কতদিন ধরে সরিষা চাষ করতেছেন? করি তো অন্তত 15 বছর। 15 বছর ধরে সরিষা চাষ করতেছেন। মোটামুটি সরিষা যারা নতুন চাষ করতে যাচ্ছে বা যারা নতুন করবে তাদের মানে তাদের কি আশা, মানে কেমন একটা বিষয়, সরিষা থেকে লাভ করা যায় নাকি লস? লাভ, সরিষা বুনলে যদি ভালোভাবে চাষ করতে পারে, ভালোভাবে চাষ একটা আগুল বুনলে তাহলে লাভ আছে, খুবই লাভ। দর্শক, আমরা আগাম সরিষা চাষি মুরাদ চাচার সাথে কথা বলে যে বিষয়টি বুঝতে পারলাম, আপনারা যারা নতুন চাষ করবেন বা কৃষিতে আপনারা কৃষি নিয়ে কিছু করতে চান, সেক্ষেত্রে যদি আপনারা আগাম যে কোনো বিষয়ে আগাম যদি চাষ করতে পারেন এবং যদি ভালোভাবে এটা নিয়ে মন দিয়ে যদি আপনারা চাষ করতে পারেন, কাজ করতে পারেন, সেক্ষেত্রে চাচার সাথে কথা বলে যে বিষয়টি বুঝতে পারলাম যে লাভ হয়, কৃষিতে লস নেই। আপনি যদি মন দিয়ে কাজটি করেন সেক্ষেত্রে লাভ আছে। দর্শক, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।